বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল হরি বৃন্দাবন লীলা গোরা গোরায় মনেতে বৃন্দাবন লীলা গোরা মনেতে বৃন্দাবন লীলা গোরা আমার মনেতে পড়িল যমুনার ভাব সুর আর যমুনার ভাব ওই যমুনার ভাব যমুনার ভাব সুর ধরিবে দেখিল আর যমুনার ভাব দেখিল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল। শুধু ভক্ত মণ্ডল ও আমার ভক্তিমতী মায়েরা, লীলা কীর্তনের প্রথমে সকলের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দেখি সকলে মিলে নিতাই গৌর হরিবল 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 হরিবল। মায়ের একবার জোর করে ধ্বনি দিয়ে দিন। এই ভালোবাসা, এই শ্রদ্ধা এই ভগবানের কাছে রাখবেন, ভগবানের কাছে এই ভালোবাসাটুকু রাখবেন। প্রভু আমার বলতে কিছু নেই, এই জগতে আমার বলতে কিছু নেই, যা আছে সব তোমার। যা দিয়েছ তুমি, যেভাবে রেখেছ তাও তুমি, যেভাবে চালাচ্ছ তাও তুমি, যেভাবে আমি চলছি তাও তোমারই ইচ্ছা। এই জগতে আমার বলতে কিন্তু কিছুই নেই। লক্ষ্য করবেন, ভগবানকে যদি ভালো না বাসেন, ভগবানকে যদি হৃদয়ে না বসান, তাহলে আর কাকে বসাবেন? হরি বল। গল্প হচ্ছে খুব। এই বাবু এইদিকে আস্তে আস্তে একটু চুপ করে বস। দেখি মায়ের জোর করে আরেকবার ধ্বনি দিয়ে দিন দেখি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবানকে ভালোবেসে হৃদয়ের মাঝে রাখতে হবে। কেন কেন রাখতে হবে? লক্ষ্য করবেন, আমরা মাথা কামানো সন্ন্যাসী হতে পারবো না। পারবো কি মা? হরি বল। যা পাখা চলছে করব। ও হরি বল হরি বল। পাখা নিয়ে ব্যস্ত সবাই, পাখা নিয়ে ব্যস্ত হবেই না। বা কেন? যা গরম পড়েছে, যা গরম লাগছে, পাখা তো চালাতেই হবে, নাহলে বসে থাকা যাবে না। তা পাখা চলুক, কোনো অসুবিধা নেই, পাখা চলুক, কোনো ব্যাপার নেই।
কিন্তু কর্ণটা এই দিকে থাক, মনটা এই জায়গায় থাক, তাই তো? সকলে মিলে আরেকবার হলো ধ্বনি দেবী। লক্ষ্য করবেন, আমরা মাথা কামানো সন্ন্যাসী হতে পারবো না? পারবো বাবা? আমরা কি পারবো যে মাথা কামিয়ে নিয়ে ভিক্ষার জলস্কন্ধে নিয়ে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রাম সারাদিন শুধু প্রভুর নাম গাইতে পারবো? পারবো না। কেন? কারণ আমরা সংসারী জীব, আমরা সংসারী জীব, আমরা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি, আমরা সংসারের মধ্যে বাধা হয়ে পড়েছি। নিজের ভালো মন্দগুলিকে রাখার জন্য সংসারের মধ্যে আমাদের কত না পথ পার করতে হচ্ছে, আমাদের সেইভাবে পেরিয়ে যাচ্ছে দিন, কিন্তু আমরা কেউ ভগবানের চরণে ঠাঁই নিতে পারছি না। কেন? কারণ আমরা সংসারী জীব, কিন্তু এই সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়। লক্ষ্য করবেন, আপনারা বলবেন পার্থ বাবা এত বড় কথাটি বলে দিলেন, বা বলে দিলে যে এত বড় কথা সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়। শাস্ত্র বলছে হওয়া যায়। কি বলছে জানেন? কি বলছে? যদি দাও মন সংসারে আর আলোচনা কি করতে পারে, যদি দাও মন সংসারে, যদি দাও মন সংসারে, যদি দাও মন সংসারে আলোচনা কি করতে পারে, দাও মন সংসারে আলোচনা কি করতে পারে। সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও সন্ন্যাসী হওয়া যায়, সন্ন্যাসী হওয়া যায়। হ্যাঁ বাবা, এটা একটা আশ্চর্য কথা না যে সংসারে থেকে কিভাবে সন্ন্যাসী হব? সংসারে থেকে কিভাবে সন্ন্যাসী হওয়া যায়? তুমি যা খুশি তাই মাইক্রোফোন পেয়েছো বলে তুমি যা খুশি তাই বলে দিচ্ছ যে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়। শাস্ত্র প্রমাণ দিচ্ছে, যদি বলো কেমন সেটা চেয়ে দেখো বিশ্বের দিকে, বিশ্বের কথা বলা যায়। যদি দেখো কেমন সেটা চেয়ে দেখো বিশ্বের কাছে, বিশ্বের তবু কথা তবু বলা যায়। যদি বলো কেমন সেটা বিশ্বের দিকে, বিশ্বের কথা কি কবু বলা যায়? হ্যাঁ গো, দেবব্রত বিশ্বের কথা বলছেন। এই দেবব্রত ভীষ্ম সংসারের থেকেও সন্ন্যাসী হয়েছিল। দেবব্রত ভীষ্ম সংসারে থেকেও সন্ন্যাসী হয়েছিল। হলো কেমন ভাবে মা? সংসারে থেকে কিভাবে সন্ন্যাসী হওয়া যায় এই দেবব্রত ভীষ্মের চরিত্র থেকে আমাদের জানতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেবব্রত ভীষ্মের দেখে তার থেকে আমাদের শিখতে হবে যে সংসারে থেকে কিভাবে সন্ন্যাসী হওয়া যায়। এই দেবব্রত ভীষ্মের যখন মাতৃবিয়োগ হয়ে গেল, এই দেবব্রত ভীষ্মে যখন মাতৃবিয়োগ হয়ে গেল, পিতা শান্তনু এক অন্য কোন রমণীকে দেখে স্ত্রী জ্ঞানী চিন্তা করে ফেলল। যিনি না স্ত্রী জ্ঞানী চিন্তা করে ফেলেছে সেটা কিন্তু দেবব্রত ভীষ্মকে বলেনি। বলল কাদের কাছে? রাজ কর্মচারীদের কাছে। মন দিয়ে শুনবেন, বলল কাদের কাছে? রাজ কর্মচারীদের কাছে। যেই না রাজ কর্মচারীদের কাছে বলেছে, কথাটা কানাকানি হতে 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 সোজা পৌঁছে গেল দেবব্রত ভীষ্মের কর্ণে। দেবব্রত ভীষ্মের কর্ণে
আর যেই না দেবব্রত ভীষ্ম জানতে পেরেছে যে আমার পিতা অন্য কোনো রমণীকে দেখে স্ত্রী জ্ঞানে চিন্তা করেছে, তা সেই মাকে আমি খুঁজতে যাব।